আমার বর কি ছেড়ে দিয়েছে আমাকে? সত্যি কি আমার বর আমার সাথে থাকে না এখন? নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর সকাল সকাল আজকে আমার গোপুসোনাকে নিয়ে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি গোপুসোনাকে দেখো স্নান টান করিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর তারপর দেখো আমি কিন্তু এবার মাথায় চিরুনি করছি, কারণ সকালে আগে আমি স্নান টান করে পুজো দিই, তারপরে আমি চিরুনি টিরুনি মাথায় দিই। তার আগে কিন্তু আমি চিরুনি দিই না। তো চিরুনি টিরুনি দিয়ে তারপর মুখে ক্রিম ট্রিম লাগাচ্ছি, কারণ দেখো এখন তো আমি অনেক দিন থেকে একা একাই থাকছি, তাই আমার অত একটা আর কি রান্না করার তাড়াহুড়ো নেই, কাজের অত তাড়াহুড়ো নেই। আজকে যেহেতু শনিবার, তো শনিবার আমার স্কুল ছুটি, তাই একটু বেলায় ঘুম থেকে উঠেছি। আর রাতে যেহেতু আমার ওষুধ থাকে এখন, মানে মেডিসিন নেই, এর জন্য না ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে, মানে সকালে আর ঘুম ছাড়ছে না, মানে এত হাই ডোজের ওষুধ খাচ্ছি, তো এর জন্য মানে শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে আর ঘুমটা সহজে ভাঙে না এখন। এর জন্য ঘুম থেকে উঠতে আজকে দেরিও হয়ে গেছে, তার মধ্যে শনিবার, কাজের অত তাড়া নেই, স্কুল নেই, তাই কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এখন কিন্তু সকাল বলতে প্রায় কিন্তু 10:30টার মতো বেজে গেছে আমার সব কিছু করতে। তো এখনও সকাল থেকে কিন্তু পেটে কিচ্ছুটি পড়েনি। তো তাই ভাবছি যে এখন একটু ছাতু আছে ঘরে, তো একটু ছাতু খেয়ে নিই জল দিয়ে, নিলে খালি পেটে আর থাকা যাবে না। দেখো ছাতু টাতু খেয়ে আমি কিন্তু একটু সবজি টবজি কেটে নিয়েছি, একা একা যেহেতু খাবো, এর জন্য দেখো এই যে এখানে 5 মিশালি সবজি আছে আর শাক, এটাই আজকে রান্না করে খাবো। আর নিজের জন্য তেমন কিছু রান্না করতেও ইচ্ছে হয় না, তো কি করব, ভালো লাগে না, একা একা থাকতে হয় এর জন্য। আর দেখো এখানে আমার বর সেদিন বাজার করে দিয়ে গিয়েছিল, তো তার মধ্যে গোটা জিরে এনে দিয়েছিল, আর আমি এখন না প্যাকেটের জিরে আর খাই না। তো গোটা জিরে এনে ওটা একটু শুকনো খোলায় ভেজে আমি ওটাকে পরে না গুঁড়ো করে নিই। ওটা গুঁড়ো করলে কি হয় বলো তো, ওটার একটা খুব সুন্দর ভালো ফ্লেভার আসে। আর এটা পুরো মানে নিজের হাতে তৈরি জিনিস, কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল জিনিস, এটা খাওয়া কিন্তু খুবই উপকারী। তো আমি এইভাবেই কিন্তু এখন জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিই। তো রান্না টান্না হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে বেরিয়েছিলাম জামা কাপড়গুলো দেখতে যে শুকিয়েছে কিনা, মেঘও করেছে, এর জন্য বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে বেরোনোর পর তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো আমরা যেখানে থাকি ওখানে কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে, লোক পয়সা দিয়ে কেনে, আর এখানে দেখো এইভাবে পড়ে আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মেঘ করেছে আকাশে, আর হাওয়াও দিচ্ছে, মানে রোদ নেই। সকালে অল্প একটু সূর্যি মামার দেখা পেয়েছিলাম, তারপর থেকে কিন্তু আকাশটা পুরো মেঘলা, একদমই রোদ নেই। দেখো আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখো নারকেল গাছটা কি সুন্দর লাগছে না। আমি এখন এখান থেকে একটা মানি প্ল্যান্ট গাছ মানে একটু বড় দেখে ছিঁড়তে চেয়েছিলাম, কিন্তু দেখো ছোট্ট একটা ছিঁড়ে গেছে। তো কী করবো, ছোটোটা নিয়েই চলে আসছি। ওটাকে ভালো করে আগে আমি মুছে নিচ্ছি। আমার ঘরে আরও যেহেতু আছে, মানে আরও আছে গাছ, তবু এটা নিয়ে এলাম আর একটা নতুন করে বসাবো। আমার ভীষণ ভালো লাগে এই মানি প্ল্যান্ট গাছটা। জানি না মানি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে কি হয়, কতটা সৌভাগ্যশীল হওয়া যায় সেটা আমার জানা নেই, কিন্তু গাছটা আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে ঘরের ভেতরে গাছ টাছ থাকলে। তো এই জন্যই আমি আবার নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আমি কিন্তু বসাবো। তো দেখো এখানে আমার একটা বোতল কাটা ছিল, তো বোতলটার উপরে কাঁচের গ্লাসটা বসিয়ে নিচ্ছি, নাহলে পরে যদি গ্লাসটা পড়ে গিয়ে ফেটে যায়, এর জন্য আর কি ওটা দিচ্ছি, এটা একটা প্রোটেকশনের মতো কাজ করবে। তো ওই গ্লাসটা হাফ গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি, ফুল গ্লাস দিচ্ছি না, কারণ আমার ঘরে তো পড়তে আসে, তো ওরা আবার যদি ফেলে টেলে দেয় তাহলে আমার গ্লাসও ভাঙবে, জল পরে ভিজেও যাবে, এর জন্য হাফ গ্লাসই জল দিলাম, কম করেই জল দিলাম। দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা। এবার আমি ভাবছি এটাকে আমার ঘরে যে আরেকটা জানলা আছে সেই জানলা ধারে রেখে দেবো। একটা জানলা ধারে রাখা আছে, এবার আরেকটা জানলা ফাঁকা ছিল, তো ভাবলাম যে এখানেই রেখে দিই, নইলে আর কোথায় রাখবো, আমার ঘরে তো আর রাখার কোনো জায়গা নেই, এর জন্য ভাবলাম যে এখানেই রেখে দিই। কারণ এটা যদি আমাদের বাড়ি থাকতো তাহলে হয়তো অনেক জায়গা হতো, এখানে তো কোনো তেমন আসবাবপত্র নেই, যার জন্য রাখার মতো কোনো জায়গা নেই। এই দেখো বন্ধুরা, তোমাদের যে বলেছিলাম, এই দেখো যে এই জানলা উত্তর দিকে জানলাটায় কিন্তু দুটো মানি প্ল্যান্ট গাছ বসানো রয়েছে দুটো বোতলের মধ্যে।
আর আমি কিন্তু বিকেলে একবারে চলে আসছি তোমাদের সামনে। দেখো এখন পড়তে এসেছে, তো পড়াচ্ছি আমি, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর বন্ধু আমার এই নখটা না মরে গেছে মনে হচ্ছে। কাল রাতে যখন মানে শুয়েছিলাম বিছানায়, তখন বিছানাতে প্রচুর লাগছিল, তো দেখছি এখন উঠে যাচ্ছে। দেখো এই যে দেখলে এমনি এমনি উঠে যাচ্ছে, কোনো ব্যথাও লাগছে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার সন্ধ্যেবেলায় চলে এলাম। তো এখন কিন্তু সন্ধে বলতে এখন কিন্তু 8:30 বাজে রাত্রি। তো এখন আবার তোমাদের সামনে এলাম। তো দেখো আমি একটু সাজুগুজু করেছি বলে তো আমি কোথায় যাচ্ছি, আমি কোথাও যাচ্ছি না বন্ধুরা, আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, কোনো ভিডিও বানাতে পারছি না, একদমই টাইম পাচ্ছিলাম না, যার জন্য আজকে একটু টাইম পেয়েছি, যার জন্য আজকে আমি 4-5টা শর্ট ভিডিও বানালাম। তো যার জন্য আমি একটু কিছুই সাজিনি, শুধু লিপস্টিকটা লাগিয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, মালাটা পরেছি, ব্যাস এতটাই। তো এখন আমি রাতের খাবার বানাবো, রাতের খাবার টাবার বানাই, তারপর খাওয়ার করে আবার ঘুমোতে হবে। কারণ দেখো তোমরা তো জানো যে আমার বর নেই, আমি একাই আছি। তো তার জন্য মানে কী বলবো, একটু ভয় লাগে, তারপর সব কিছু একাই করতে ভালো লাগে। তো আমার বর কেন নেই না নেই সেটাও তোমাদেরকে বলবো, পরে বলবো, এখন না। তো বন্ধুরা এখন 8:30 যেহেতু বেজে গেছে, তো এখন খাবারটা বানাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। চলো বন্ধুরা দেখো আমার রাতের খাবারও তৈরি হয়ে গেছে। আমি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি, মানে 3টের মতো হয়েছে এখানে। তো বন্ধুরা আবার রাতে চলে এলাম, রাতে ডিনার আমার হয়ে গেছে, তোমরা তো দেখলে আমি কী খেলাম। তো রাতে ডিনার হয়ে গেছে, এখন বাজে 9:45। তো বাসন ধুয়ে আমি ঘরে চলে আসছি। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো এমন করে মেলে রেখেছি, কারণ আজকে মানে ওই দুপুরের পর থেকে এত মেঘলা ওয়েদার ছিল, মানে ঘুরি বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড়গুলো অল্প অল্প ভেজা ছিল। তাই এখানে এই যে দড়িটা টাঙিয়েছি, এটাতে মেলে ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি, নইলে পরে জামা কাপড় গন্ধ হয়ে যাবে, যার জন্য। আর এখন দেখো ডিনার করার পরে আমি কী করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আছে ওষুধ, এটা প্রত্যেক দিন রাতে আমাকে খেতেই হবে, ঠিক আছে। আর এই যে ক্রিমটা লাগাবো, এবার ক্রিম লাগাবো, ওষুধ খাবো, আগে ওষুধটা খাই। এই যে ওষুধ, কত বড় বড় ট্যাবলেট, দেখলেই ভয় লাগে। আর এই যেটাতে ওষুধ আছে, এটা আবার ডবল করে খেতে বলেছে, মানে ডোজ বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা আমার তো ওষুধ খাওয়া হয়ে গেছে। আর দেখো এই যে চুলটা বেঁধে নিয়েছি, বিনুনি না করলে আমার ঘুম আসে না, যেটা সত্যি কথা। আর ওষুধ খেতে গিয়ে না জল পড়ে গেছে। তো দেখো মুখে ক্রিমও লাগানো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার বর কেন আমাকে একা এখানে ফেলে রেখে চলে গেল। আমার বর কি ছেড়ে দিয়েছে আমাকে? সত্যি কি আমার বর আমার সাথে থাকে না এখন আর? তো বন্ধুরা আজকে সেই কথাটাই তোমাদেরকে বলতে চলেছি, যে আজকে মানে মাঝখানে 2 দিন এসেছিলো আমাকে ডাক্তার দেখানোর জন্য, তার আগে 1 সপ্তাহ ছিল না, এখন আবার 1 সপ্তাহ হয়ে গেছে, আমার বর নেই। এবার কবে আসবে আমিও জানি না, ঠিক আছে। তো কেন নেই, কী জন্য নেই, সব কিছুই তোমাদেরকে বলবো। তো আমার বর বাড়িতে গেছে, এখানে যেহেতু মানে আমরা যেখানে থাকি এখানে ওর এখন কোনো কাজকর্ম নেই, তো যার জন্য ও বাড়ি গেছে। বাড়িতে একটা কাজের খোঁজ পেয়েছে, সেই জন্য বাড়ি গেছে। এবার ও যদি বাড়িতে না যায় তাহলে পরে কি খাবো? আর সবথেকে বড় কথা, হাতে টাকা পয়সা না থাকলে কিন্তু সংসার চলবে না। আর এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমি কেন চাইনি। দেখো বন্ধুরা, আমি একটা স্কুলে এখন জব করছি, তো এবার আমি স্কুলটাকে ছেড়ে দিয়ে তো যেতে পারছি না। আমি যদি চলে যাই আমার ক্লাসগুলো কে করাবে? এতগুলো বাচ্চার তো ফিউচারে একটা ব্যাপার আছে না, তখন গার্জেনরা কি আমাকে ছেড়ে দেবে না। এই সব কিছুর জন্য আমি স্যাক্রিফাইস করেছি। আমার বড় ওখানে আছে, এখন আমি এখানে আছি, একা আছি। মানে কতটা কষ্ট হচ্ছে আমার, সেটা একমাত্র আমি বুঝতে পারছি, আর কেউ বুঝতে পারছে না। ভীষণ প্রবলেম হচ্ছে, তারপর বাজার ঘাট সব কিছুই মানে খুব প্রবলেম। এখন তো আজকে তো কোনো সবজি টবজি কিচ্ছু নেই ঘরে, এবার কালকে দেখি আমি বাজারে যাবো, নইলে কাউকে দিয়ে আনাবো, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো বর যেহেতু নেই কী করবো বলো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আর এখন অনেক রাতও হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে গুড নাইট। আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা।